কথাগুলো শোনা যাবে। আল্লাহ তাআলা উপস্থিত হবেন আমাদের মাঝে, এই বলে আমি ওদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই ক্ষমতা না জনতা। এটা লোক আপনারা ভালো করে চিনে রাখুন। এই লোকগুলাকে এই এত বিশাল সমাবেশ করতে গেছে তারা গোপালগঞ্জের ঢাক ঢোল পিটিয়ে বুলডোজারকে সেনাবাহিনীর এফিএসএত করে ফেলাই আছে। তো এখন প্রশ্ন হলো যে এই দুইটা লোককে, কোটি কোটি লোকের জনসভা দেখেন না, চেয়ারগুলা খালি, মানুষ নাই 10টা, কিন্তু এই দুইজন টেররিস্ট, এদের পরিচয় কি? এই দুইজনের পরিচয় বাহার করবেন, এটা আপনাদের দায়িত্ব। এই দুইটা উগ্রবাদী লোক, এই দুইটা লোককে, এটার উগ্রবাদিতাও, এই দুইটা লোকের পরিচয় আপনারা খুঁজে বের করবেন এবং যে যেখানে এদের পরিচয় পাবেন সেখান থেকে কমেন্ট করে এদের পরিচয় উন্মুক্ত করবেন। তো এই দুইটা লোককে, মব সৃষ্টিকারীকে, এই মব সৃষ্টি করে দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই গোপালগঞ্জে এটা করছে আসলে নির্বাচন পিছানোর জন্য। নির্বাচনকে যত পিছাতে পারে, বিলম্ব করতে পারে, এটা হবে তাদের লাভ। তো এই দুইটা লোকের পরিচয় বাইর করুন এবং তাদেরকে আইনের আওতানের জন্য। এই দুইজন উগ্রবাদীকে এত বড় জনসভা করছে, দেখেন না কত বড় জনসভা, শেয়ার ছাড়া আর কিছু নাই। 200 সাংবাদিক, 200 পুলিশ ছাড়া এখানে আর কেউ নাই। তো এই দুইটা লোক সামনের কাতারে বসে আছে চেয়ারের মধ্যে, এই উগ্রবাদী দুইটা টেররিস্টকে, এদের পরিচয় আপনারা বার করুন। এই দায়িত্ব আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে।